ধরুন আপনি অফিসে নিজের কাজ ঠিকমতো গুছিয়ে এনেছেন, অফিসের টাইমও প্রায় শেষ, কিন্তু হঠাৎ বস এসে বললেন আরও একটা কাজ করে দিতে, কিংবা সহকর্মী পাশ থেকে বলল আমারও একটু হেল্প লাগবে। তখন আপনি হয়তো ভাবছেন আমি কি রোবট? এদিকে বসকে নাও বলতে পারছেন না, আবার বেশি হ্যাঁ বলতে বলতে নিজের কাজ জমে যায় পাহাড়ের মতো। তাহলে সমাধান কি? চলুন জেনে নেই। মাঝে মাঝে অফিসে বাড়তি দায়িত্ব সামলানোর প্রয়োজন হতেই পারে। কেউ অসুস্থ হয়ে পড়লে তার বদলে কিংবা জরুরি ভিত্তিতে কাজ করে দেওয়ার দরকার হয়, তা আপনি করেও দিতে পারেন, কিন্তু প্রায়ই অতিরিক্ত চাপ নিলে মুশকিল। বিশেষ করে যখন আপনি ওভারটাইম হিসেবে বাড়তি কোনো আর্থিক সুবিধাও পাচ্ছেন না, তখন নিজেকে কষ্ট দিয়ে অতিরিক্ত কাজ করা বোকামি। আপনাকে যদি প্রায় দিনই বাড়তি চাপ নিয়ে কাজ করতে হয়, কিংবা যদি আপনার সামনে একটা প্রায় অসম্ভব ডেডলাইন দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে বুঝবেন না বলা জরুরি। দিনের পর দিন বাড়তি কাজ করলে প্রভাব পড়বে আপনার কাজের ওপর। নিজের কাজ ভালোভাবে পালন করতে না পারলে কিন্তু বস আপনাকে ভালো কর্মীর মর্যাদা দেবে না। কেউ কেউ আবার সহকর্মীর অনুরোধ ফেলতে না পারার কারণেও বাড়তি কাজের দায়িত্ব নিয়ে হাঁসফাঁস করতে থাকেন। অনির্দিষ্টকালের জন্য বাড়তি দায়িত্ব নিতে হলেও না করে দেওয়া উচিত। আপনার করে দেওয়া বাড়তি কাজের যদি মূল্যায়ন না হয়, তাহলে পরবর্তী সময়ে বাড়তি কাজকে না বলাই ভালো। বাড়তি কাজকে না বলার আগে আপনার নিজের বিশ্বাস করতে হবে আপনি যা করতে যাচ্ছেন সেটা ঠিক। কেন না বলতে যাচ্ছেন তা নিজের কাছে পরিষ্কার রাখুন। মাথায় রাখুন, না বলার সময় বিরক্তি, ক্ষোভ কিংবা রাগ প্রকাশ করা যাবে না। যাতে কেউ আপনার শত্রু হয়ে না যান, সেদিকে খেয়াল রাখুন। এমনভাবে না বলুন যেন অপরপক্ষ আঘাত না পায়। আপনার উত্তর না, কিন্তু বলার ধরনটা যেন হয় আন্তরিক। এটা আমার কাজ নয়, এভাবে না বলে কাজের সুযোগ পাওয়ায় প্রথমে কৃতজ্ঞতা জানাতে পারেন। এরপর নিজের অবস্থানের পক্ষে কারণগুলোকে সহজভাবে গুছিয়ে বলুন। খুব বেশি প্রয়োজন হলে সব বুঝিয়ে বলার পর এভাবেও বলতে পারেন যে আপনি বাড়তি কাজে ব্যস্ত থাকলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। অফিসে না বলা মানে অলসতা বা বাজে ব্যবহার নয়, বরং এটা পেশাদারিত্ব, সময়ের সঠিক ব্যবহার আর নিজের কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়ার অন্যতম উপায়।